নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো ডিমের পকোড়া। চলুন দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 3টে ডিম আগে থেকে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এখন ডিমগুলো কেটে নেব। এভাবে করে আমি 4 ফালি করে কেটে নেব। আপনারা চাইলে 2 ফালি করেও কেটে নিতে পারেন। সব ডিম আমি এইভাবে কেটে নেব। কেটে নিয়েছি আমি সব ডিম। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি। নিয়ে নেব 3 চামচ বেসন, আর নিয়ে নেব 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে ক্রিস্পি হয়, খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দেবো 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কস্তুরি মেথি। আর এখানে আমার নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ছেঁচা, 1 টুকরো আদা ছেঁচা, আর একটা পেঁয়াজ কুচি, আর 3 থেকে 4টে রসুন ছেঁচা। এবার সব দিয়ে দেবো। আমি এখানে ছেঁচাটা ব্যবহার করলাম, আপনারা চাইলে বাটাও দিতে পারেন, কিন্তু ছেঁচাটা দিলে একটু ভালো লাগে খেতে। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঘনত্ব ব্যাটার তৈরি করে নেব। এখানে একবারে জল দিতে যাবেন না, না হলে পাতলা হয়ে যেতে পারে, পকোড়াগুলো ভালো হবে না। আমি এরকম একটা ঘনত্ব ব্যাটার তৈরি করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা তেল গরম হতে দিয়েছি। গরম হয়ে গেলে এইবার ব্যাটারে ডিমগুলো দিয়ে এইভাবে চারিধারে লাগিয়ে ব্যাটারটা তেলে ছেড়ে দেবো। এইভাবে করে ডিমের গায়ে অবশ্যই চারিধারে লাগিয়ে দিতে হবে। এইভাবে প্রথমে আমি 6টা দিয়ে দেবো। 6টা দিয়ে এখানে মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে। আমি দিয়ে দিয়েছি 6টা। এবার এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেবো। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমার এখানে অপর পাশ ভাজা হয়ে গেলে উল্টে দেব। উল্টে পাল্টে আমি ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়ে একইভাবে আমি সবগুলো দিয়ে দেব। একবার হলে বন্ধুরা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। ছোটরা তো খুবই পছন্দ করবে, খুব মজা করে খাবে। এবার আমি উল্টে দেবো। এই ডিমের পকোড়াটা খুব কম সময়ের ভিতরে কম সামগ্রীকে তৈরি করা যায়। আমার হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়েই সার্ভ করে দেবো ডিমের পকোড়া। এখানে আমি টমেটোর সস আর পেঁয়াজের সঙ্গে সার্ভ করেছি। একটা ভেঙে দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে, দেখেন। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সাবধানে থাকবেন।